বাসতলার বাজারে রফিক ভাই নামে একজন দোকানদার ছিল। তার হোটেলে চিকেন ভাত পাওয়া যেত। গ্রামে আর কোনো চিকেনের দোকান ছিল না, তাই সবাইকে রফিক ভাইয়ের কাছে আসতে হতো। কিন্তু রফিক ভাই ছিল খুব লোভী আর দুষ্টু। সে জানত মানুষের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সে যখন যা খুশি দাম রাখত। রফিক ভাই, একটু তাড়াতাড়ি 1 প্লেট চিকেন ভাত দেন। সকাল থেকে মাঠে কাজ করলাম, খুব খিদে লাগছে। দিচ্ছি, তবে আজকে 1 প্লেট 180 টাকা। কি বলেন ভাই, গতকালই তো 120 টাকায় খেলাম। গতকাল ছিল গতকাল, আজ মুরগির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, তাই আমার দামও বেড়েছে। সমস্যা? এত দাম নিলে গরিব মানুষ কিভাবে খাবে ভাই? গরিব মানুষ চিকেন খেতে আসে কেন? ডাল ভাত খাক গিয়ে। রফিক ভাই, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করলে সম্মানটাও পাওয়া যায়। এই যে আসছে গ্রামের ছোট্ট দার্শনিক। কিরে কাউসার, তুই আমাকে ব্যবসা শেখাবি? তোর নিজের পেট চলে? পেট চলুক বা না চলুক, সত্যিটা সত্যিই থাকে রফিক ভাই। যে ব্যবসা শুধু ভয় দেখিয়ে চলে, সেটা বেশি দিন টেকে না। বেশি বার বেড়েছে। এই বাজারে আমার সাথে লাগতে গেলে কেউ টিকতে পারে না, মনে রাখিস। বিকেল হলেই 3 বন্ধু এই আমগাছের নিচে এসে বসত। এটা ছিল তাদের গোপন আড্ডার জায়গা। এখানে বসে তারা স্বপ্নের কথা বলতো, মনের কথা বলতো। সেদিন বিকেলেও তারা বসেছিল, কিন্তু মুখগুলো একটু চিন্তিত। কাউসার ভাই, সত্যি বলতে আমাদের কিছু একটা করতে হবে। মাস শেষে বাড়িতে কিছু দিতে পারি না, মনটা খুব খারাপ লাগে। আমানের কথা ঠিকই আছে ভাই, আমিও ভাবছিলাম, কিন্তু কি করব বলো? চাকরি নেই, হাতে পুঁজি নেই। ভাই, আমি আজকে রফিক ভাইয়ের হোটেলে যা দেখলাম সেটা নিয়ে ভাবছি। কি দেখলে? একটা বৃদ্ধ মানুষ 180 টাকা শুনে মাথা নামিয়ে চলে গেল, খেতেই পারল না। আর রফিক ভাইয়ের হোটেলে লোকারণ্য, কারণ গ্রামে আর কোনো চিকেনের দোকান নেই। মানে তুমি বলতে চাইছো? মানে এখানে একটা বিশাল সুযোগ আছে। রফিক ভাই চিকেন ভাত বেচে, আমরা বেচব চিকেন পরোটা, কম দামে ভালো মানের। চিকেন পরোটা? বাহ ভাই বাহ, এটা তো দারুণ বুদ্ধি। ভাত না, পরোটা, একদম আলাদা। কিন্তু ভাই, রফিক ভাই তো ছাড়বে না। আগেও কত দোকান বন্ধ করে দিয়েছে। সেটা জানি, কিন্তু আমরা চিকেন ভাত বেচব না, পরোটা বেচব। কপি না, একদম আলাদা জিনিস। আর দাম রাখব মাত্র 50 টাকা। 50 টাকায় চিকেন পরোটা? মানুষ পাগল হয়ে যাবে। সেটাই চাই, কিন্তু সবার আগে একটা সমস্যা, পুঁজি কোথায় পাবো? আমার কাছে কিছুই নেই ভাই। মায়ের চিকিৎসার জন্যই যা ছিল সব শেষ। আমিও একই অবস্থা, বাবার ধারের চাপে আছি। আমার মা মারা যাওয়ার সময় এটা রেখে গিয়েছিলেন, বলেছিলেন বিপদে কাজে লাগাস। আজকে মনে হচ্ছে এটাই সেই বিপদ। ভাই, এটা তোমার মায়ের স্মৃতি। মা বেঁচে থাকলে বলতেন, স্বপ্নের জন্য সাহস রাখ বাবা। এই আংটি বেচেই শুরু হবে আমাদের গল্প। ভাই, তোমার এই বিশ্বাসের মূল্য আমরা দেব, কথা দিলাম। আমিও। এই চিকেন পরোটার ঠেলা একদিন এই গ্রামের সবচেয়ে বড় গল্প হবে। সেদিন সন্ধে তারা প্রথমে গেল রুমনের বাড়িতে, কারণ মায়ের অনুমতি ছাড়া রুমন কিছুই করে না। মা, একটা কথা বলার ছিল। আমরা একটা ব্যবসা শুরু করতে চাই। ব্যবসা? কিসের ব্যবসা? চাচি, চিকেন পরোটার ঠেলা দিতে চাই। বাজারে রফিক ভাইয়ের দোকানে সবাই যায়, কিন্তু দাম বেশি। আমরা কম দামে ভালো খাবার দেব। কিন্তু বাবা, সেই রফিক ভাই কি ছেড়ে দেবে? ও তো অনেক ক্ষমতাওয়ালা লোক, আগে কতজনকে বরবাদ করেছে। মা, তুমি চিন্তা করো না, কাউসার ভাই আছে, ও বুদ্ধিমান। কাউসার বাবা তোমার মাই ছিল না। তুমি একটু সাবধানে থেকো বাবা। আমার ছেলেটাকে সাথে নিও, কিন্তু বিপদে ফেলো না। চাচি, আমার মা নেই ঠিকই, কিন্তু আপনি আছেন। আপনার দোয়া থাকলে কিচ্ছু হবে না, কথা দিচ্ছি। তোর মা অনেক ভালো মানুষ ছিল রে, তুইও তেমনই আছিস। এরপর তারা গেল আমানের বাড়িতে। আমানের মা অনেক দিন ধরে অসুস্থ, ওষুধের টাকা জোগাড় করতে পারে না তারা।
বাবার চোখে সবসময় একটা চিন্তার ছায়া। আমান, ডাক্তার বলেছে তোর মায়ের ওষুধ নিয়মিত লাগবে। এই মাসের ওষুধের টাকা নেই, কি করব বলো? বাবা, আমি একটা কাজ শুরু করছি, ইনশাল্লাহ এই মাসেই টাকা হবে। কি কাজ? চিকেন পরোটার ঠেলা বাবা। ঠেলা? এই বয়সে ঠেলা? বাবা, লজ্জার কাজ না, নিজের হাতে রোজগার করব, মায়ের ওষুধ কিনব, সেটা কি খারাপ? না বাবা, খারাপ না, তুই ঠিকই বলেছিস। পরদিন ভোরবেলা 3 বন্ধু একসাথে বেরিয়ে পড়ল। কাউসারের হাতে মায়ের সোনার আংটি। সোনার দোকানের সামনে এসে সে একটু থামল। ভালোই শোনা আছে, 3000 টাকা দিতে পারবো। ভাই, নিশ্চিত তো? মায়ের কথা মনে পড়ছে, কিন্তু মা থাকলে খুশিই হতেন। চলো। ভাই, ঠেলা কিনতে আরও লাগবে, টাকা কুলাবে? নতুন ঠেলা না, পুরনো একটা ঠেলা ঠিক করে নেব, সস্তায় পাওয়া যাবে। আমাদের ঠেলা পুরনো হোক, চিকেন পরোটা হবে নতুন স্বাদ। বাজারের কোণে হারু কাকার দোকানে পড়েছিল একটা পুরনো মরচে ধরা ঠেলা। 3 বন্ধু সেটা দেখেই বলল, এটাই আমাদের। এইটা ঠিক করতে 2 দিন লাগব, চাকা বদলাইতে হইব। কাকা, আমরা নিজেরাও হাত লাগাবো, আজকেই হবে? তোমাগো হাত থাকলে আজকেই হইব। ভাই, মানুষ আসবে তো? আসবে, দেখিস। আর যদি না আসে? তাহলে আমরা নিজেরাই খাবো, চিকেন পরোটা বাসি হবে না। আসুন আসুন ভাই, গরম গরম চিকেন পরোটা, মাত্র 50 টাকা। একবার খেলে দ্বিতীয়বার না এসে পারবেন না। চিকেন পরোটা মাত্র 50 টাকা? মুরগি নাকি মুরগির গন্ধ? ভাই, একটু খেয়ে দেখুন, পছন্দ না হলে টাকা ফেরত। আরে ভাই, এটা তো অসাধারণ, এত স্বাদ কিভাবে করলেন? কি খাচ্ছেন ভাই? চিকেন পরোটা মাত্র 50 টাকা? জীবনে এত ভালো খাইনি। 2 প্লেট দাও ভাই। আরে আমি আগে নিলাম, আমারটা আগে দাও। ভাই, বাড়িতে নিয়ে যাব, প্যাক করে দেবেন? এটা হতে দেব না, এই বাজারে আমার রাজত্ব, এদের সরিয়ে দিতে হবে। ভাই, সব শেষ। ভেবেছিলাম আজকে আমি একটু খাবো, কিন্তু কাল সকালে সবার আগে তুই খাবি, কথা দিলাম। আজকের কামাই দেখ। ভাই, আমরা পারলাম। সেই রাতে 3 বন্ধু আবার এসে বসল তাদের সেই পুরনো আম গাছের নিচে। কিন্তু আজকের রাতটা আলাদা। বুকে একটা উষ্ণতা আছে, নিজের হাতে রোজগার করার উষ্ণতা। জানো ভাই, আজকে বাড়ি গিয়ে মায়ের ওষুধ কিনে দিতে পারবো। আর আমি বাবার হাতে কিছু দিতে পারবো, এতদিন পারিনি। মা, দেখছো, আমরা শুরু করেছি। সপ্তাহ যেতে না যেতেই কাউসার, আমান, রুমনের চিকেন পরোটার ঠেলা হয়ে উঠল বাসতলার সবচেয়ে প্রিয় জায়গা। মানুষ শুধু খেতে আসতো না, আসতো একটু হাসতে, একটু গল্প করতে, কারণ এই 3টে ছেলে সবাইকে ভালোবেসে খাওয়াতো। বাবারা, এই পরোটায় এত স্বাদ কিভাবে দাও? চাচি, এতে আমাদের বন্ধুত্বের ভালোবাসা মেশানো আছে। মা, এই চিকেন পরোটা চাই আমার। তোমার জন্য একটা ফ্রি দেব আজ আমাদের তরফ থেকে। না না, টাকা নিন। না চাচি, বাচ্চাটার হাসি আমাদের পাওনা। কিন্তু রফিক ভাই শান্তিতে বসে থাকার মানুষ না। সে ঠিক করল এই 3 বন্ধুর ঠেলা বন্ধ করতেই হবে, যেভাবেই হোক। মতিন, ওই 3টে ছোকরার ঠেলা শেষ করতে হবে, বুঝলি? কিভাবে ভাই? কাল রাতে আমি পুরো গ্রামে বলে বেড়াবো ওদের চিকেন পরোটায় নাকি পচা মুরগি দেয়। মানুষ ভয় পেয়ে যাবে, আর কেউ খেতে আসবে না। কিন্তু ভাই, এটা তো মিথ্যে কথা। আমি বলছি করতে, করবি কিনা? কালু চাচা বাসতলার সবচেয়ে বুড়ো দোকানদার। তার নিজের বিরিয়ানির দোকান একসময় রফিক ভাই মিথ্যে গুজব ছড়িয়ে বন্ধ করে দিয়েছিল।
তাই তিনি সবার আগে বুঝলেন রফিক ভাই কি করতে চাইছে। বাবা, রফিক ভাই আজকে সকাল থেকে পুরো বাজারে বলে বেড়াচ্ছে তোমাদের পরোটায় নাকি পচা মুরগি দাও। মানুষজন একটু সন্দেহ করতে শুরু করেছে। চাচা, আমরা তো সব সময় তাজা মুরগি কিনি। আমি জানি বাবা, কিন্তু মানুষ একবার গুজব শুনলে ভয় পায়। তোমাদের কিছু একটা করতে হবে। তাহলে এখন কি করব ভাই? ভয় পেলে চলবে না, আমরা সৎভাবে কাজ করছি, সত্যি কখনো মরে না। শুনেছ, ওদের নাকি পচা মুরগি। ভাই, রফিক ভাইয়ের কারণে কেউ আসছে না। বলেছিলাম না, এত তাড়াতাড়ি এত বিক্রি হয় কিভাবে? পচা মুরগি দিলেই সস্তায় হয়। ভাই, এখন কি হবে? মানুষ বিশ্বাস করছে না আমাদের। ভাই, আমার একটা বুদ্ধি আছে, কিন্তু আগে আমাকে বাজার থেকে একটু ঘুরে আসতে হবে। কাউসার বাজারের মুরগির দোকানে গেল, সেখানে কথা বলল। তারপর গেল সবজির দোকানে, তারপর কালু চাচার কাছে। সে কি করছে সেটা আমান আর রুমন বুঝতে পারছিল না, শুধু দেখছিল। ভাই বোনেরা, একটু শুনুন। হাশেম চাচা, আপনি বলুন, আমরা কেমন মুরগি কিনি? প্রতিদিন সকালে এই 3টা ছেলে আমার দোকান থেকে সবচেয়ে তাজা মুরগি কেনে। পচা মুরগি এই কথা যে বলেছে সে মিথ্যে বলেছে। আর আমার দোকান থেকে সবচেয়ে ভালো মশলা কেনে, আমি নিজে দেখেছি। আমি কালু, বাসতলার পুরনো মানুষ। এই 3টে ছেলেকে আমি চিনি, এরা সৎ। আর রফিক ভাই, সে আমার বিরিয়ানির দোকানও এইভাবে মিথ্যে কথা বলে বন্ধ করে দিয়েছিল 20 বছর আগে। রফিক ভাই, মিথ্যে দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু সত্যিকে চাপা দেওয়া যায় না। রফিক ভাই, এত বছর আপনি আমাদের সাথে এই করেছেন? সেদিন থেকে কাউসার, আমান, রুমনের চিকেন পরোটার ঠেলায় আগের চেয়ে দ্বিগুণ ভিড় হতে লাগলো। কারণ মানুষ শুধু চিকেন পরোটা খেতে আসতো না, আসতো সত্যের পাশে দাঁড়াতে। রফিক ভাইয়ের জন্য কিন্তু এখানেই শেষ হয়নি। বাসতলার মানুষ জেনে গেছে তার দুষ্টুমির কথা। আস্তে আস্তে তার দোকান থেকে মানুষ সরে গেল। প্রতিদিন সকালে রফিক ভাই দোকান খোলে, কিন্তু মানুষ আসে না। ভাত রান্না হয়, চিকেন রান্না হয়, কিন্তু খাওয়ার মানুষ নেই। পরদিন সকালে একটা আশ্চর্য ঘটনা ঘটল। রফিক ভাই নিজে হেঁটে হেঁটে এলো 3 বন্ধুর ঠেলার সামনে। কাউসার, আমি ভুল করেছি। তোমাদের সাথে, কালু চাচার সাথে, সবার সাথে আমি লোভী ছিলাম। রফিক ভাই, ভুল করলে ক্ষমা চাওয়াটা সাহসের কাজ, কিন্তু আসল পরিবর্তন আসে ভেতর থেকে। মানুষকে ভালোবাসতে শিখুন, দেখবেন মানুষও আপনাকে ভালোবাসবে। সেদিন বিকেলে 3 বন্ধু আবার এসে বসল সেই আম গাছের নিচে, ঠিক যেখানে বসে একদিন স্বপ্ন দেখেছিল। কিন্তু আজকে পকেটে টাকা আছে, বুকে সাহস আছে, আর মুখে হাসি আছে। ভাই, মনে আছে এই গাছের নিচে বসেই বলেছিলে চিকেন পরোটার ঠেলা দেব? আর আমি ভয় পেয়েছিলাম। আর রুমন লাফিয়ে উঠেছিল। কাউসার ভাই, তুমি না থাকলে আমরা কিছুই পারতাম না। ভুল, আমি না থাকলেও তোরা পারতি, কারণ তোদের মধ্যে সব ছিল। সাহস ছিল, পরিশ্রম ছিল, সততা ছিল, শুধু একটু বিশ্বাসের দরকার ছিল। আমি শুধু সেটুকু দিয়েছি। মাস কয়েক পরে 3 বন্ধুর ঠেলার আয় থেকে জমানো টাকা দিয়ে একটা ছোট্ট দোকান হলো। সেদিন থেকে আমান ও লুমনের হোটেল হয়ে উঠল বাসতলার সবচেয়ে প্রিয় জায়গা। রফিক ভাই, সে আস্তে আস্তে বদলাতে শুরু করলো। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো, দাম কমালো, কারণ সে বুঝেছিল লোভ দিয়ে পাওয়া সাফল্য বেশি দিন টেকে না। আর 3 বন্ধু, তারা প্রতিদিন বিকেলে সেই আম গাছের নিচে এসে বসত, স্বপ্ন দেখত, কারণ তারা জানত স্বপ্ন দেখলে, সাহস রাখলে আর একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব না।